আসসালামু আলাইকুম। অনেকেই মনে করেন যে ছেলে বিড়াল এবং মেয়ে বিড়ালের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু বিশ্বাস করুন বা না করুন, ছেলে বিড়ালদের সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য আছে যা কেবল তাদের লিঙ্গের জন্যই অনন্য। এই ভিডিওতে আমি ছেলে বিড়ালদের সম্পর্কে 14টি আকর্ষণীয় তথ্য নিয়ে আলোচনা করব। নাম্বার 1, ছেলে বিড়ালদের জীবনকাল কম হয়। মানুষের মতোই মেয়ে বিড়ালরা ছেলে বিড়ালদের চেয়ে বেশি দিন বাঁচে। গড়ে ছেলে বিড়ালদের আয়ু মেয়ে বিড়ালদের তুলনায় 1 বা 2 বছর কম হয়। তাদের এই কম জীবনকালের সঠিক কারণ সম্পূর্ণরূপে জানা না থাকলেও এর কারণ হতে পারে ছেলে বিড়ালরা মারামারি করতে গিয়ে কিংবা ঘোরাঘুরি করতে গিয়ে আহত হয় বেশি, অথবা মূত্রনালী ইউরেথ্রার ব্লক হওয়ার মতো স্বাস্থ্য সমস্যায় বেশি ভোগে। নাম্বার 2, ছেলে বিড়ালদের বাম পা ব্যবহার করার সম্ভাবনা বেশি। বিশ্বাস করা কঠিন হলেও বেশিরভাগ বিড়ালের একটি প্রধান পা থাকে। বিজ্ঞানীরা দেখেছেন যে টেবিল থেকে কিছু ফেলে দেওয়া, সিঁড়ি দিয়ে নিচে নামা বা খাবারের জন্য পৌঁছানোর ক্ষেত্রে বিড়ালরা তাদের সামনের বাম বা ডান পা ব্যবহার করতে স্পষ্টতই পছন্দ করে। মজার বিষয় হলো এই পছন্দ লিঙ্গ অনুসারে আবার ভিন্ন হয়। মেয়ে বিড়ালরা তাদের ডান পা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর ছেলেরা বাম পা ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা বেশি। প্রকৃতপক্ষে একটি গবেষণা দেখা গেছে যে 52% ছেলে বিড়াল বাম পা ব্যবহারে, 31% ডান পা ব্যবহারে এবং 17% কোনো নির্দিষ্ট পা ব্যবহারে আগ্রহ দেখায়নি। নাম্বার 3, ছেলে বিড়ালরা ঘুরে বেড়াতে পছন্দ করে। যেখানে মেয়ে বিড়ালরা সাধারণত বাড়ির আশেপাশে থাকতেই পছন্দ করে, সেখানে ছেলে বিড়ালদের স্বভাব আরও বেশি স্বাধীন। তাদের প্রায় সময় হিটে থাকে, যার অর্থ হলো তারা সঙ্গী খুঁজতে মাইলের পর মাইল ঘুরে বেড়াতে পারে, যার ফলে অঞ্চল এবং সঙ্গীর জন্য প্রতিযোগিতার কারণে তারা অন্যান্য ছেলে বিড়ালের সাথে দ্বন্দ্বেও জড়িয়ে পড়ে। আবার ছেলে বিড়ালরা কৌতূহলীও হয়, সুযোগ পেলেই তারা পর্যবেক্ষণ করতে এবং ঘুরতে পছন্দ করে। ছেলে বিড়ালদের আরেকটি স্বভাব হলো প্রস্রাব স্প্রে করা। নিউটন না করা ছেলে বিড়ালরাই সোজা দাঁড়িয়ে উল্টো দিকে প্রস্রাবের একটি ঘন মিশ্রণ স্প্রে করে তাদের চিহ্ন রেখে যায় এবং বিপরীত লিঙ্গকে জানায় যে তারা আশেপাশে রয়েছে। তারা অঞ্চল চিহ্নিত করার জন্য প্রস্রাবের চিহ্ন ব্যবহার করে। বিড়ালকে নিউটার করলে তাদের সঙ্গী খোঁজার তাগিদ কমে যায়, ফলে এই অভ্যাসগুলো উল্লেখযোগ্যভাবে কমে যায়। নাম্বার 4, ছেলে বিড়ালরা বেশি স্নেহশীল হয়। যদিও মেয়ে বিড়াল প্রেমীরা এই বিষয়ে ভিন্নমত পোষণ করতে পারেন, তবে একটি সাধারণ ধারণা প্রচলিত আছে যে ছেলে বিড়ালরা মেয়ে বিড়ালদের চেয়ে বেশি স্নেহশীল হয়ে থাকে। বিড়াল বিশেষজ্ঞদের একটি সমীক্ষায় ছেলে বিড়ালদের বেশি বন্ধুত্বপূর্ণ হিসেবে স্থান দেওয়া হয়েছে এবং কিছু গবেষণা এই দাবি করে যে ছেলে বিড়ালরা মেয়ে বিড়ালদের চেয়ে বেশি স্নেহপ্রবণ। ছেলে বিড়ালরা তাদের মালিকের কাছে এসে আদর পেতে বা কোলে উঠতে বেশি আগ্রহী হয়। তবে মনে রাখা জরুরি যে মেয়ে এবং ছেলে বিড়ালের মধ্যে ব্যক্তিগত চরিত্রের ভিন্নতা দেখা যায়। প্রাথমিক সামাজিকীকরণ, ব্যক্তিগত ব্যক্তিত্ব এবং প্রজনন স্বাস্থ্য হলো আপনার বিড়াল কতটা স্নেহশীল হবে তার আরও ভালো নির্ধারক। নাম্বার 5, তারা ভালো বাবা হয় না। ছেলে বিড়ালরা তাদের পিতৃত্বের দক্ষতার জন্য পরিচিত নয়। যতটা সম্ভব বেশি সংখ্যক কিটেন জন্ম দেওয়া ছাড়া তারা সাধারণত তাদের সদ্যজাত কিটেনদের প্রতি কোনো আগ্রহ দেখায় না এবং বাচ্চাদের লালন পালনেও তারা সাধারণত অংশ নেয় না। তবে এর একটি ব্যতিক্রম আছে। সিয়ামিজ ছেলে বিড়ালরা অত্যন্ত স্নেহশীল বলে পরিচিত। তারা তাদের বাচ্চাদের যত্ন নেয় এবং অন্যান্য ছেলে বিড়ালের চেয়ে বেশি পরিমাণে বাচ্চাদের দেখাশোনা কাজে অংশ নেয়। নাম্বার 6, ছেলে বিড়ালরা মেয়ে বিড়ালের ঘাড় কামড়ে ধরে। আপনি হয়তো কখনো না কখনো কোনো মা বিড়ালকে তার বাচ্চাদের ঘাড়ের পেছনে চামড়া ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে দেখেছেন। এই পদ্ধতিকে স্ক্রাফিং বলা হয়। মা বিড়ালরা জীবনের প্রথম কয়েক সপ্তাহ পর্যন্তই বাচ্চাদের এভাবে বহন করে। তারা এটি করতে পারে কারণ বাচ্চাদের একটি প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স থাকে, যার ফলে তাদের ঘাড়ের পেছনে চামড়া ধরে তুললে তাদের শরীর পুরোপুরি শিথিল হয়ে যায়। প্রকৃতি স্ক্রাফকে বাচ্চাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং বাবা মায়ের জীবন সহজ করার জন্য তৈরি করেছে। এটি একটি বন্ধ বোতামের মতো কাজ করে, যা প্রাপ্তবয়স্ক অবস্থায় বন্যের মধ্যে মায়েদের উদ্বেগ কমায়। একটি বিড়ালকে প্রাপ্তবয়স্ক অবস্থায় কেবল তখনই স্ক্রাফ ধরে রাখা যায় যখন দুটি বিড়াল মিলিত হয়। এটিকে আক্রমণাত্মক কাজ বলে মনে হতে পারে, তবে এটি কিন্তু তা নয়। নাম্বার 7, ছেলে বিড়ালদের মূত্রনালী ব্লকেজ হওয়ার সম্ভাবনা বেশি। ছেলে বিড়ালদের মূত্রনালীর বা ইউরেথ্রার ব্লকেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটি একটি খুবই বেদনাদায়ক এবং জীবন হুমকিস্বরূপ অবস্থা, যা নিউটার করা ছেলে বিড়ালদের মধ্যে অত্যন্ত সাধারণ। তাই বিড়াল অভিভাবকদের জন্য এই অবস্থার লক্ষণগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশু চিকিৎসকরা যাকে ব্লকড ক্যাট বলেন, তার সবচেয়ে সাধারণ লক্ষণ হল প্রস্রাব করার জন্য লিটার বক্সে যাওয়া, অবস্থান নেওয়া কিন্তু কোনো প্রস্রাব না হওয়া,
আপনার বিড়াল প্রস্রাব করার চেষ্টা করার সময় যন্ত্রণার শব্দ ইয়োল করতে পারে বা অস্বস্তি বোধ করতে পারে। আপনার পোষা প্রাণীর এমন হলে জরুরি ভিত্তিতে পশু চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। নাম্বার 8, বেশিরভাগ কমলা রঙের টেবি বিড়ালই হয় ছেলে বিড়াল। কমলা রঙের টেবি বিড়ালদের মেয়ে বিড়ালের চেয়ে ছেলে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রকৃতপক্ষে কমলা রঙের টেবি বিড়ালদের প্রায় 81% ছেলে হয়, যা কমলা রঙের মেয়ে বিড়ালদের কিছুটা বিরল করে তোলে। এর কারণ হলো কমলা রঙের জন্য দায়ী জিনটি এক্স ক্রোমোজোমে থাকে। এর অর্থ হলো একটি কমলা রঙের মেয়ে কিটেন পেতে হলে বাবা এবং মা উভয়কেই কমলা হতে হবে। তবে ছেলে কমলা কিটেনরা সবসময় কমলা রঙের মা থেকেই আসে, তাদের বাবার রং যাই হোক না কেন। এই কারণে কমলা বিড়ালরা সাধারণত ছেলে হয়। নাম্বার 9, নিউটার করা ছেলে বিড়ালরা বেশি দিন বাঁচে। গবেষণায় দেখা গেছে যে নিউটার করা বিড়ালরা নিউটার না করা ছেলেদের চেয়ে 62% বেশি দিন বাঁচে। এর কারণ হলো নিউটার করার ফলে টেস্টিকিউলার ক্যান্সারের মতো প্রজনন সংক্রান্ত রোগ প্রতিরোধ হয় এবং নিউটার করা বিড়ালরা কম ঘোরাঘুরি করে। নিউটার করা বিড়ালরা মেয়ে বিড়াল ও অঞ্চল রক্ষার জন্য মারামারি করতেও কম আগ্রহী হয়। কম মারামারি মানে মারাত্মক রোগ যা প্রায়শই কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায় তা হওয়ার ঝুঁকিও কমে যায়। নাম্বার 10, ছেলে বিড়ালরা বেশি একাকী হয়। বন্য পরিবেশে ছেলে বিড়ালরা সাধারণত মেয়ে বিড়ালদের চেয়ে বেশি একাকী থাকে। মেয়ে বিড়ালরা তাদের বাচ্চাদের লালন পালনে একে অপরের সাহায্য করার জন্য কলোনি তৈরি করতে পারলেও ছেলে বিড়ালরা খাবার এবং সঙ্গীর জন্য প্রতিযোগিতা এড়াতে প্রায় সময় একা থাকে। ছেলে বিড়ালরা একা থাকতে পছন্দ করে এবং মেয়ে বিড়ালদের চেয়ে অনেক বেশি এলাকা নিজেদের দখলে রাখে। এটি গবেষণায় গবেষকরা দেখেছেন যে গড়ে ছেলে বিড়ালরা মেয়ে বিড়ালদের চেয়ে 3 গুণ বড় এলাকা নিয়ে থাকে। এই কারণে প্রায়শই মেয়ে বিড়ালদের সাথে অন্য মেয়ে বিড়ালদের বা একটি ছেলে ও একটি মেয়ে বিড়ালের পরিচয় করানো বেশি সহজ হয়। বেশিরভাগ ক্ষেত্রেই নিউটার করা ছেলে বিড়ালরা নিউটার না করা ছেলে বিড়ালদের মতো একই এলাকা দখলের প্রবণতা দেখায় না এবং তাই তাদের একটি পরিবারে ভালোভাবে মানিয়ে নেওয়া সহজ হয়। নাম্বার 11, ছেলে বিড়ালরা বাচ্চাদের হত্যা করে। যদিও গৃহপালিত বিড়ালদের মধ্যে এটি খুব একটা সাধারণ নয়, তবে ছেলে বিড়ালদের বাচ্চাদের হত্যা করার ঘটনা জানা যায়। সাধারণত যেসব বাচ্চাদের বাবা তারা নয়। এটি প্রায়শই ঘটে যদি কোনো বিড়ালে শিকারের তাড়না তার প্যারেন্টাল আচরণকে ছাপিয়ে যায় যখন অন্য কোনো খাবার পাওয়া যায় না। বাচ্চাদের ছোট আকার, উচ্চ তীক্ষ্ণ স্বর এবং অস্থির চলাচলের কারণে এমনটি ঘটতে পারে। এর ফলে ছেলে বিড়াল বাচ্চা বিড়ালকে শিকারের মতো ভুল করে বসে, যার ফলে ট্র্যাজেডি ঘটে। আরেকটি সাধারণ কারণ হলো বিড়ালের প্রতিযোগিতামূলক স্বভাব। বন্য পরিবেশে একজন প্রতিদ্বন্দ্বীর বাচ্চাদের মেরে ফেললে সেই প্রতিদ্বন্দ্বীর বংশ বাড়ার সুযোগ কমে যায়। এটি হত্যাকারী বিড়ালকে তার জেনেটিক লক্ষ্য এগিয়ে নিতে এবং প্রতিদ্বন্দ্বীকে এলাকা দখল করা থেকে বিরত রাখতে সাহায্য করে। নাম্বার 12, ছেলে বিড়ালের আঁচড়ানোর চাহিদা বেশি থাকে। বন্য পরিবেশে বিড়ালরা তাদের অঞ্চল চিহ্নিত করার জন্য গাছ এবং বেড়ার খুঁটিতে আঁচড় কাটে, যার মাধ্যমে তারা একটি দৃশ্যমান চিহ্ন এবং একটি গন্ধ উভয়ই রেখে যায়। বিড়ালদের থাবায় গন্ধগ্রন্থি থাকে। কোনো স্থানে তাদের গন্ধ রেখে তারা সেটিকে নিজেদের বলে চিহ্নিত করে এবং অন্যান্য বিড়ালকে তাদের উপস্থিতি সম্পর্কে সতর্ক করে। যেহেতু ছেলে বিড়ালদের মধ্যে বেশি টেরিটোরিয়াল নেচার থাকে, তাই তাদের আসবাবপত্র, দরজা এবং কার্পেটের মতো জিনিস আঁচড়ানোর চাহিদাও বেশি থাকে। বিড়ালদের জন্য আঁচড়ানো একটি স্বাভাবিক এবং সহজাত আচরণ, তাই আপনার বিড়ালদের আঁচড়ানোর চাহিদা মেটাতে প্রচুর মজবুত স্ক্র্যাচিং পোস্ট দিতে ভুলবেন না। নাম্বার 13, ছেলে বিড়ালের ব্যক্তিত্ব তার কিটেনদের প্রভাবিত করে। বিশ্বাস করুন বা না করুন, একটি ছেলে বিড়ালের মেজাজ তার কিটেনদের মেজাজ কেমন হবে তার উপর একটি শক্তিশালী প্রভাব ফেলে, যদিও কিটেনদের সাথে তার হয়তো কখনো দেখাই হবে না। গবেষণায় দেখা গেছে যে আত্মবিশ্বাসী এবং সামাজিক ছেলে বিড়ালরা এমন আত্মবিশ্বাসী ও সামাজিক কিটেন তৈরি করে যারা মানুষের সাথে সহজেই মিশে যায়। অন্যদিকে ভীত বাবারা ভীত কিটেন তৈরি করে যাদের মানুষের সাথে মানিয়ে নিতে সমস্যা হয়। এই গবেষণাগুলো থেকে বোঝা যায় যে একটি ছেলে বিড়ালের জিন তার কিটেনের ব্যক্তিত্বের উপর অনেক প্রভাব ফেলে। নাম্বার 14, ছেলে মেইন কুন বিড়ালরা হয় দৈত্যাকার। মেইন কুন হলো গৃহপালিত বিড়ালদের মধ্যে সবচেয়ে বড় প্রজাতি। একটি পূর্ণবয়স্ক ছেলে মেইন কুন বিড়ালের ওজন 25 পাউন্ড পর্যন্ত হতে পারে। এটি একটি অ্যাভারেজ স্বাস্থ্যকর বিড়ালের ওজনের থেকেও দ্বিগুণেরও বেশি। প্রকৃতপক্ষে স্টুই নামে পরিচিত একটি ছেলে মেইন কুন বিড়াল 4 ফুটেরও বেশি লম্বা হয়ে বিশ্বের বৃহত্তম ও দীর্ঘতম গৃহপালিত বিড়ালের রেকর্ড ধরে রেখেছে।